নমস্কার বন্ধুরা, বিজুলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম আজ প্রতিদিনের মতো রেসিপি নিয়ে। আজকে করব সুজির মিষ্টি, 3 রকমের মিষ্টি করব। দেখবে বন্ধুরা কত সুন্দর হয়, নরম তুলতুলে। আর দোকানের যেতে হবে না, বাড়িতেই তৈরি করে খাওয়া যাবে শর্টকাট, খুব জলদি করে, বেশি টাইমও লাগে না, তার মধ্যে কম সময়ের মধ্যে খুব সুন্দর মিষ্টি হয় বন্ধুরা, একবারে নরম তুলতুলে। আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত স্বাদ। আর দেখতে থাকো বন্ধুরা, আমার সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ করবে না বন্ধুরা। ফুল ভিডিওটা দেখবে, টেনে টেনে দেখবে না, তাহলে বুঝতে পারবে না কখন কোনটা দিলাম, কীরকম মাপঝোপ নিলাম। ফুল ভিডিওটা দেখো, আমার সঙ্গে থাকো। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো ঘি। 1 চামচ ঘি দিয়ে দিলাম। নিয়েছি এবার সুজি দিয়ে মিষ্টি করব বন্ধুরা। 1 কাপ সুজি নিয়ে নিলাম বন্ধুরা। এই সুজিটা ভাজার সময় কিন্তু খুব কম জাল দিতে হবে, না হলে কিন্তু লাল হয়ে যাবে। লাল না হয়, শুধু কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। বন্ধুরা সুজিটা ভাজা হয়ে গেছে। আর এখন যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম, সেই কাপ মেপেই কাপ জল দিয়ে দেবো। এই কাপটা মেপে সুজি দিয়েছিলাম 1 কাপ, তাই 2 কাপ জল দিয়ে দেবো। সামান্য একটু লবণ। দেখো বন্ধুরা, আমার মিষ্টির জন্য ডোটা তৈরি হয়ে গেছে। আমি একটু ছড়িয়ে দেব। যে কড়াই বসিয়ে দিয়েছি শিরা বানানোর জন্য, যে 1 কাপ চিনি নিয়ে নিলাম। এক কাপ চিনিতে 2 কাপ জল দিয়ে দেবো। মোটা দানার চিনি আছে এটা আমার। সেন্টের জন্য 2টা এলাচ দিয়ে দিলাম। 1 চামচ ঘি দিয়ে দিব। এখন গরম গরম মেখে নেব, যাতে কোনো ডেলা ভাব না থাকে। আর একবারে মসলিম করে নেব মেখে। বন্ধুরা 3 চামচ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, এর মধ্যে অল্প অল্প দিব আর মাখবো, একসঙ্গে দিব না, তাহলে বেশি স্বাদ লাগবে। আর একসঙ্গে দিলে না বন্ধুরা দলা দলা হয়ে যেতে পারে, ওই জন্য অল্প অল্প দিতে হবে আর মাখতে হবে। আমার শিরাটা কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে রাখবো। সামান্য একটু হাতে ঘি লাগিয়ে নিব। ঘিটা আমি সুজিটা কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন এখান থেকে ছোট ছোট করে লেচি নিব, আর এইভাবে হাত দিয়ে প্রথমে গোল করব। কি বন্ধুরা, প্রথমে তালুর মধ্যে নিয়ে এরকম গোল করতে হবে ভালো করে, তাহলে চারদিকটা সমান হবে মিষ্টিটা। এরকম গোল করে তারপরে এরকম একটু লম্বা করতে হবে। একটু হাতের চাপ দিয়ে এরকম এরকম করলেই লম্বা হয়ে যাবে। দেখো, একটু চাপ দিতে হবে। দেখো, আমি তৈরি করে নেব। একইভাবে সমস্ত মিষ্টিগুলো তৈরি করি। তারপর এই দেখো বন্ধুরা, মিষ্টিগুলো আমার সব তৈরি হয়ে গেছে। এখান থেকে 7-8টা মিষ্টি এর মধ্যে দিয়ে দেবো। শিরার মধ্যে দিয়ে একটু জ্বালিয়ে নেব। একটু নেড়ে দেবো বন্ধুরা, খুন্তি টন্তি কিছু লাগাবো না, তাহলে ভেঙে যাবে। গামলা দিয়ে এভাবে ঢেকে দেব, ঢেকে 4-5 মিনিট জ্বালিয়ে নেব। দেখো কত বড় বড় হয়ে গেছে মিষ্টিগুলো। মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গেছে, এখন ভেসে উঠছে, আর কত বড় বড় হয়ে গেছে। এই কড়াই বসিয়ে দিয়েছি, দেখো এটা এখন ভেজে নিব। এক ভাগের কিন্তু দেখো 1 পদের মিষ্টি তৈরি হয়ে গেছে। এখন এই যে উনানে তেল বসিয়ে দিয়ে আর 1 ভাগের মিষ্টি তৈরি করে নেব। তেলটা ভালো করে গরম করতে হবে, না হলে কিন্তু লেগে যাবে নিচে। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়বে না, তাহলে ফেটে যাবে। একটু পরে কড়াইটা ধরে একটু নাড়া দিবে,
আর পরে যখন দেখবে যে না একটু কালার চলে আসছে তখন একটু উল্টিয়ে উল্টিয়ে ভাজবে। এই দেখো বন্ধুরা, এটা কালার হয়ে গেছে, এর থেকে আর কালার করব না। এই শিরার মধ্যে দিয়ে দেব। এই দেখো এরকম কালার করে নামিয়ে দিতে হবে সব মিষ্টিগুলো। এই যে বন্ধুরা, এভাবে ঢেকে রাখবো। আমি এক পদের মিষ্টি ভেজে নেব। এই যে বন্ধুরা দেখো, এই যে এই মিষ্টিগুলো একটু বেশি ভাজতে হবে, তাহলে কালার চলে আসবে। ওইগুলো একটু কম ভাজলাম, আর এইগুলো একটু বেশি করে ভাজতে হবে। এই যে বন্ধুরা, সমস্ত ঢেকে রেখে দেবো আধা ঘন্টা। আমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। আমি 10 মিনিট বন্ধুরা 10 মিনিট পরে চলে আসছি। মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, আর কত সুন্দর নরম হয়েছে মিষ্টিগুলো। এই দেখো কত সুন্দর, একবারে নরম। এই দেখো ভিতরেও রস ঢুকে গেছে, একবারে নরম তুলতুল করে। দেখো বন্ধুরা, দেখতে পেলে কত সহজে তাড়াতাড়ি করে মিষ্টিগুলো হয়ে গেল তৈরি। আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়েছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ফেসবুক পেজে দেখলে ফলো করে দেবে বন্ধুরা। আজকের মতো রাখছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।